হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি হলাম তোমাদের সৌভিক স্যার। তোমরা এতদিন ধরে বলছিলে যে ইউজিসি নেট জুন 2026-এর আনসার কি কবে আসবে। ফাইনালি এনটিএ তার ইউজিসি নেট জুন 2026-এর আনসার কি পাবলিশ করে দিয়েছে। অনেক দিন ধরেই বলছিল যে আজ নয় কাল, কাল নয় পরশু করবে, কিন্তু ফাইনালি এটা নিয়ে অনেক ঝামেলা চলছিল, অনেকে অনেক কথা বলছিল যে হয়তো ক্যান্সেল হবে বা আবার পরীক্ষা হবে, কিন্তু ফাইনালি এনটিএ তার অফিসিয়াল ওয়েবসাইটে যে প্রভিশনাল অ্যান্সার কি ইউজিসি নেট জুন 2026-এর সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে। তবে এখানে একটা টুইস্ট রয়েছে, সমস্ত পেপারের অ্যান্সার কি কিন্তু পাবলিশড হয়নি। কিছু কিছু পেপার রয়েছে যার অ্যান্সার কি কিন্তু এখনো পর্যন্ত পাবলিশড হয়নি, সেটা নিয়ে একটু সমস্যা রয়েছে বলে সেগুলো পরে আপডেট দেবে বলে এনটিএ জানিয়েছে। তো সেইগুলো কোনগুলো সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। তাছাড়া তোমরা এই অ্যান্সার কি বা প্রভিশনাল অ্যান্সার কিকে কি করে ডাউনলোড করতে পারবে, কি করে তোমার রেসপন্স শিটের সাথে অ্যান্সার কিকে মেলাতে পারবে, এবং তোমার কতগুলো অ্যান্সার রাইট হয়েছে বা কতগুলো ভুল হয়েছে সেটাকে কি করে তুমি ক্যালকুলেট করবে, এই সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে বলবো। তাই যারা যারা ইউজিসি নেট জুন 2026-এর পরীক্ষাটা দিয়েছো তাদেরকে সবাইকে বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে তোমাদের যে মেন সমস্যা অ্যান্সার কি কিভাবে মেলাতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, পুরো বিষয়টা বলবো। এবং কোশ্চেন পেপারকে কি করে চ্যালেঞ্জ করতে হয়, কতদিন অবধি চ্যালেঞ্জ করার টাইম থাকে, সম্পূর্ণ বিষয়টা ডিটেলে আমি তোমাদেরকে বলবো। তাহলে সবার আগে আমরা দেখে নিই যে ইউজিসি নেট জুন 2026-এর এনটিএ এর তরফ থেকে কি নোটিফিকেশন এসছে। 16ই আগস্ট 2026 মানে আজকে রবিবার নোটিফিকেশনটা এসছে। কি বলছে? চ্যালেঞ্জ অফ প্রভিশনাল অ্যান্সার কি ফর ইউজিসি নেট জুন 2026। ইউজিসি নেট জুন 2026 যারা পরীক্ষাটা দিয়েছে তাদের জন্য অ্যান্সার কি চ্যালেঞ্জের নোটিফিকেশন চলে এসেছে। কি বলছে? দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্টেড ইউজিসি নেট জুন 2026 এক্সামিনেশন কবে থেকে কবে হয়েছিল? 22শে জুন থেকে 30শে জুন 2026-এ হয়েছিল। টোটাল 87 সাবজেক্ট, কতগুলো সাবজেক্টে হয়েছিল? 87 সাবজেক্টের উপর বেস করে হয়েছিল ফর দ্য অ্যাওয়ার্ড অফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ। কির জন্য হয়েছিল? জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য হয়েছিল। তার সাথে সাথে এলিজিবিলিটি অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাডমিশন টু পিএইচডি, এই তিনটে ক্যাটাগরির জন্য পরীক্ষাটা হয়েছিল। ঠিক আছে, এইবার তোমরা দেখানো এনটি ইজ আপলোডিং দ্য প্রভিশনাল অ্যান্সার কি অ্যান্ড ইনভাইটিং চ্যালেঞ্জেস ফর 84 সাবজেক্ট। এইখানেই আসল ব্যাপারটা রয়েছে। তাহলে টোটাল পরীক্ষা হয়েছে 87 সাবজেক্টে, কিন্তু এনটিএ প্রভিশনাল অ্যান্সার কি আপলোড করেছে কতগুলো সাবজেক্টের? 84 সাবজেক্টের। কেন? এটা ভালো করে বুঝে নাও। ইন রেসপেক্ট টু 3 রিমেনিং সাবজেক্ট, তিনটে সাবজেক্ট রয়েছে। কোন কোন সাবজেক্ট? নেমলি ইংলিশ, কমার্স এবং সোশিওলজি। এই তিনটে সাবজেক্টের জন্য কমিটি ওয়াজ কনস্টিটিউটেড লুক ইনটু দ্য কমপ্লেইন রিসিভড রিগার্ডিং ভেরিয়াস টাইপ অফ এররস ইন দ্য কোশ্চেন পেপার। এই তিনটে কোশ্চেন পেপারের মধ্যে প্রচুর পরিমাণে এরর পাওয়া গেছে বলে এনটিএ এর কাছে নিউজ গেছে। সেই জন্য আ পাবলিক নোটিস উইথ রিগার্ড টু দিস 3 সাবজেক্ট ইজ বিং ইস্যুড সেপারেটলি লেটার টুডে। ঠিক আছে, আজকেই এই তিনটে সাবজেক্টের যে জন্য কি নোটিশ আসবে বা কি হবে না হবে সেই সম্পর্কে নোটিশ কিন্তু জানিয়ে আলাদা করে দেওয়া হবে। তার মানে তোমরা যারা যারা ইংলিশ সাবজেক্টে রয়েছো, কমার্স এবং সোশিওলজি, এই তিনটে সাবজেক্টের যারা এক্সপিরিয়েন্স রয়েছে বা পরীক্ষা দিয়েছো, তাদের এখনো কোনো অ্যান্সার কি আসেনি, তাদের পরীক্ষা আবার হতে পারে কিনা, বা এই পরীক্ষাটা ক্যান্সেল হবে কিনা, বা আনসার কিতে কোনো চেঞ্জ হবে কিনা, এই সম্পূর্ণ বিষয়টা এনটিএ পরবর্তীকালে মানে আপডেট দিয়ে, আজকেই হয়তো আপডেট দিয়ে জানাবে। তো এই তিনজন সাবজেক্টের যারা রয়েছে তাদের চিন্তা করার খুব একটা দরকার নেই, তোমরা খুব তাড়াতাড়ি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। আমি তোমাদেরকে জানিয়ে দেবো সমস্ত আপডেট, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ক্যান্ডিডেট মে ভিউ দ্য প্রভিশনাল অ্যান্সার কি এন্ড রেকর্ডেড রেসপন্সেস অফ দ্য অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা তোমাদের যে রেসপন্স শিটটা এবং অ্যান্সার কি সবটাই পেয়ে যাবে। কোথায় পাবে আমি তোমাদের বলে দিচ্ছি। এবং অ্যান্ড মে রেজ চ্যালেঞ্জ এগেনস্ট এনি কোশ্চেন। তুমি যদি মনে হয় কোনো কোশ্চেনের তোমার সমস্যা রয়েছে তো তুমি সেক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারো। ঠিক আছে, অ্যাজ পার দ্য ডিটেলস বিলো। এখানে ডিটেলসটা দিয়েছে, কি কি দিয়েছে? অ্যান্সার কি চ্যালেঞ্জ, প্রতিটা কোশ্চেনের জন্য 200 টাকা করে তোমায় দিতে হবে। 200 পার কোশ্চেন চ্যালেঞ্জ, প্রতিটা কোশ্চেনের জন্য 200 টাকা করে তোমাকে দিতে হবে চ্যালেঞ্জ করলে। এবং এটা কতদিনের থেকে কতদিন হবে? 16 থেকে 18ই আগস্ট 2026। মনে রাখবে, 16 থেকে 18ই আগস্ট 2026 এই যে টাইম স্প্যানটা, এর মধ্যেই তোমাকে যা চ্যালেঞ্জ করার করতে হবে, প্রভিশনাল অ্যান্সার কি ডাউনলোড করতে হবে, যা যা করার এর মধ্যেই করতে হবে 16 থেকে 18ই আগস্ট। এরপর কিন্তু আর টাইম তুমি পাবে না। ঠিক আছে, তো এখানে আর কি কি বলেছে একটুখানি আমরা দেখে নিই। এখানে বলেছে কি টার্মস ক্যান্ডিডেট শুড বি নোট, চ্যালেঞ্জেস মে বি সাবস্টিটিউট অনলি থ্রু দ্য অনলাইন মোড।
তাহলে চ্যালেঞ্জ কিসের মাধ্যমে হবে? চ্যালেঞ্জ অনলাইন মোডের মাধ্যমে হবে। তোমাকে আর কোথাও যেতে হবে না, তোমার এনটিএ এর অফিসে যাওয়ার দরকার নেই, অনলাইন মোডের মাধ্যমে চ্যালেঞ্জ করতে তুমি পারবে। এবং তার সাথে সাথে ডিউরিং দ্য স্টিপুলেটেড উইন্ডো অ্যালং উইথ দ্য রিকিউজিট ফি, তার মানে যতক্ষণ উইন্ডোটা খোলা রয়েছে 16 থেকে 18 আগস্ট এর মধ্যেই তোমাকে চ্যালেঞ্জ করতে হবে, এবং যে ফিসটা বলা হয়েছে সেই ফিসটা তোমাকে সাবমিট করতে হবে 200 টাকা করে পার কোশ্চেন, ঠিক আছে। চ্যালেঞ্জেস সাবমিটেড থ্রু এনি আদার মোড, যেমন ইমেল, ফ্যাক্স, লেটার, এইগুলোতে কেউ যদি চ্যালেঞ্জ করে সেটা উইল নট বি অ্যাকসেপ্টেড, সেটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। তাহলে কেউ যদি মনে করে যে আমি চ্যালেঞ্জটা করছি কিসের ওপর বেস করে, ইমেল করে দিলাম এনটিএ কে বা আমি অন্যান্য কিছু করে দিলাম, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড হবে না। তাহলে কি হচ্ছে, সেটা কোনোভাবেই কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। ইফ আ চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য সাবজেক্ট এক্সপার্ট, দ্য রেজাল্টিং কারেকশন উইল বি অ্যাপ্লাইড ইউনিফর্মলি টু অল দ্য ক্যান্ডিডেট অফ দ্যাট সাবজেক্ট। এইটা ভালো করে দেখে নাও, এইটা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই সমস্যা আসে, দুদিন পর থেকে মেসেজ আসা শুরু হয়ে যাবে কি, ইফ আ চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য সাবজেক্ট এক্সপার্ট, দ্য রেজাল্টিং কারেকশন উইল বি অ্যাপ্লাইড ইউনিফর্মলি অল ক্যান্ডিডেটস অফ দ্যাট সাবজেক্ট। মানে যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয় সাবজেক্ট এক্সপার্টের, ধরো জিওগ্রাফিতে কোনো একটা কোশ্চেন পেপারকে, ধরো একটা কোশ্চেন পেপারকে চ্যালেঞ্জ করা হলো, কোনো একজন স্টুডেন্ট ধরো চ্যালেঞ্জ করলো, তার মনে হলো না এটা এনটিএ ভুল দিয়েছে, তাহলে সেই কোশ্চেন পেপারটাকে যে চ্যালেঞ্জ করলো ওই ছেলেটি বা স্টুডেন্টটি, সেই কোশ্চেন পেপারটা যদি ফাইনালি দেখা যায় হ্যাঁ ছেলেটি ঠিক বলছে, ছেলেটি যেটা বলছে সেটাই রাইট, তাহলে সেই কোশ্চেনের অ্যান্সারটার যে ঠিক উত্তরটা মানে মার্কসটা শুধুমাত্র যে চ্যালেঞ্জ করেছে সে পাবে না, যতজন ওই অ্যান্সারটাকে মানে ঠিক করবে সকলেরই নাম্বার কিন্তু বাড়বে। এটা মাথায় রেখে দাও। মানে তুমি ধরো অ্যান্সারটাকে চ্যালেঞ্জ করলে, তো তোমার অ্যান্সারটা তোমার নাম্বারটা তো বাড়লোই যদি ঠিক হয়। বাকি ধরো এনটিএ বলেছে বি অপশন রাইট, তুমি মনে করলে না এ অপশন রাইট, তুমি চ্যালেঞ্জ করলে, ফাইনালি দেখা গেল এ অপশনটাই রাইট, তো যতজন এ করেছে ওটায় সবারই কিন্তু নাম্বার বেড়ে যাবে, তখন ফাইনাল অ্যান্সার কি যেটা আসবে সেটাই ওটাকে এ করে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট বলছে ক্যান্ডিডেট দেয়ারফর ডু নট নিড টু রেজ দ্য সেম চ্যালেঞ্জ মোর দ্যান ওয়ান্স, তার মানে একই চ্যালেঞ্জকে বারবার করার, মানে একই প্রশ্নে বারবার চ্যালেঞ্জ করছে সবাই মিলে, সেটা করার খুব একটা প্রয়োজনীয়তা নেই, যেটা এনটিএ বারবার করে বলে দিচ্ছে। দ্য প্রসেসিং ফিস অফ rupees 200 per question challenged will be refunded in full for every challenge that is accepted by the এক্সপার্ট প্যানেল, ঠিক আছে। তাহলে বলছে দ্য প্রসেসিং ফিস অফ 200, মানে 200 টাকা করে প্রসেসিং ফিস তোমাকে দিতে হবে পার কোশ্চেনে যদি তুমি চ্যালেঞ্জ করতে চাও। দ্য অ্যান্সার কি অফ ফাইনালাইজড আফটার কনসিডারেশন অফ চ্যালেঞ্জেস উইল বি ট্রান্সফার্ড অ্যাজ ফাইনাল অ্যান্সার কি, তার মানে কি তুমি ধরো যে প্রশ্ন চ্যালেঞ্জ করলে সেই চ্যালেঞ্জটা এবার অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো, সেইটা পরবর্তীকালে যখন ফাইনাল অ্যান্সার কি আসবে সেখানে পুরো বিষয়টা কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। আর মোটামুটি এখানে খুব একটা বিশেষ কিছু লেখা নেই, তো বাকিটা আমরা মোটামুটি জানি। এবার মেন বিষয় যেটা, সেটা কি করে আমরা অ্যান্সার কিটাকে ডাউনলোড করব, কি করে মেলাবো, সেইটা এবার আমরা দেখে নিই। চলো, সবার আগে আমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা চলে যাব। এইটা হচ্ছে আমাদের মেন অফিসিয়াল ওয়েবসাইট, সবার আগে দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটটার নাম কি, ugcnet.nta.nic.in। সবাই এই ওয়েবসাইটটাকে ভালো করে দরকার পড়লে লিখে রাখো বা স্ক্রিনশট করে নাও। কি নাম? ugcnet.nta.nic.in। এই ওয়েবসাইটটাই তোমাদের যেতে হবে। এই ওয়েবসাইটটা যাওয়ার পর তোমরা যদি একটু ড্রপ ডাউন করো তাহলেই তোমরা দেখতে পাবে যে পাবলিক নোটিস রিগার্ডিং চ্যালেঞ্জ অফ প্রভিশনাল অ্যান্সার কি ফর ইউজিসি নেট জুন 2026, এইটা ক্লিক করলে তুমি যে আমাদের যে নোটিফিকেশন সেইটা তুমি পেয়ে যাবে। তুমি যদি এটা ক্লিক করো তাহলে কি পেয়ে যাবে, তুমি ধরো এটা ক্লিক করলে তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি এটা ক্লিক করলে এই যে নোটিফিকেশনটা যেটা এতক্ষণ তোমাদেরকে আমি বললাম সেই নোটিফিকেশনটা তুমি ডাউনলোড করে নিয়ে আরেকবার তোমার যদি মনে হয় পড়ে নেওয়া দরকার তুমি পড়ে নিতে পারো। এইবার তুমি কি করে অ্যান্সার কিটাকে লগ ইন করবে, এই যে দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও, একটু নিচের দিকে ড্রপ ডাউন করলে তুমি দেখতে পাবে চ্যালেঞ্জ অফ প্রভিশনাল অ্যান্সার কি ফর ইউজিসি নেট জুন 2026, এই যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ এইটাকে তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। এই যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ চ্যালেঞ্জ অফ প্রভিশনাল অ্যান্সার কি ফর ইউজিসি নেট জুন 2026, এখানে তোমায় ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমাকে কি চাইবে, এখানে ক্লিক করলে তোমাকে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং একটা ক্যাপচা চাইবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচাটা দিয়ে যে মুহূর্তে তুমি লগ ইনে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসবে এরকম একটা লগ ইন ওয়ালা পেজ, যেখানে তুমি দেখতে পাবে কি রয়েছে, রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, ফিস পেমেন্ট, এরকম করে পুরো জিনিসটা তোমার কাছে কিন্তু চলে আসবে। আবারও বলছি কি আমি যেহেতু লগ ইন করেই রেখেছি সেই জন্য আমাকে ডাইরেক্ট এই পেজটা দেখাচ্ছে। তোমরা যদি এই জায়গাটা এই অপশনটা ক্লিক করো
তোমাকে কি দেখাবে, তোমাকে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা এই তিনটা দিতে বলবে। এই তিনটা দিয়ে তুমি লগ ইন করবে। অ্যাপ্লিকেশন নাম্বার মানে যেটা তোমার দেখবে অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, আর পাসওয়ার্ড মানে তুমি ফর্ম ফিল আপের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেইটা লেখা থাকবে। কেউ যদি ভুলেও যাও দেখবে ফর্ম ফিল আপের সময় এনটিআর তরফ থেকে যে মেল আইডি দিয়েছিলে সেই মেল আইডি বা ফোন নাম্বারের মধ্যেও কিন্তু পাসওয়ার্ডটা চলে আসে, সেটা দিয়ে তুমি দেখে নিতে পারো, বা যদি লিখে রাখো কোথাও সেটাও তুমি দেখে নিতে পারো। দেখে নিয়ে তুমি তোমার যে ক্যাপচা আসবে, ক্যাপচাটা দেখবে নিচে লেখা রয়েছে যেটা জিনিসটা, সেটা ডিটো দেখে দেখে তোমায় টুকতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে লগ ইন করবে যে মুহূর্তে, তোমার কাছে সেই মুহূর্তে এইরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। সেখানে তুমি দেখবে একটু নিচের দিকে তুমি যদি নামো, একটু নিচের দিকে নামলে দুটো অপশন তোমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাবে। একটা হচ্ছে কি ভিউ কোশ্চেন পেপার, কোশ্চেন পেপার ভিউ একটা তোমরা দেখতে পাবে, যেখানে কি রয়েছে এই যে দেখো, এই যে জিওগ্রাফির পেপার, এটা যেহেতু যে স্টুডেন্টের জিওগ্রাফি সেই জন্য এটা তুমি কি দেখতে পাচ্ছ, কোশ্চেন পেপারে ক্লিক করলে এটা তুমি তোমার রেসপন্স শিটটা পাবে। মনে রাখবে তুমি পরীক্ষা যেটা দিয়েছো সেই পরীক্ষার রেসপন্স শিটটা যদি তুমি ডাউনলোড করো সেটা হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। তো আর যেটা কোনটা ঠিক কোনটা ভুল সেইটা যদি তোমায় দেখতে হয় তাহলে তোমার এই যে ক্লিক টু ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি, এখানে ক্লিক করলে তুমি কি দেখতে পাবে, এখানে ক্লিক করলে তুমি যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা তুমি দেখতে পাবে। তোমাকে পুরো জিনিসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ধরো তুমি এই জিওগ্রাফি পেপারে ক্লিক করলে, ঠিক আছে, জিওগ্রাফি পেপারে ক্লিক করলে, ওকে করলে তোমার কাছে এই যে জিওগ্রাফির যে অ্যান্সার কিটা সেটা তোমার কাছে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। জিওগ্রাফির অ্যান্সার কিটা তোমার কাছে কি হয়ে গেল, জিওগ্রাফির অ্যান্সার কি বা তুমি তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের অ্যান্সার কিটা তোমার ওপেন হয়ে গেল। এটাকে সবাই কি করবে, ডাউনলোড করে নেবে, নিজের ফোন বলো, কম্পিউটার বলো, ল্যাপটপ বলো, যার যেটা রয়েছে এটার মধ্যে কি করবে, ডাউনলোড করবে। রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করলে সেভ অ্যাজ বলবে, সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ ফরম্যাটে তুমি এটাকে ডাউনলোড করে তোমার নিজের ফোল্ডারে বা সিস্টেমে যেখানে রয়েছে সেখানে তুমি রেখে দেবে, ঠিক আছে। এটা রেখে দেওয়ার পর তুমি কি করবে, এটা রেখে দেওয়ার পর এটা তোমার হয়ে গেল ডাউনলোড। এইবার তোমাকে তো দেখতে হবে যে আসল উত্তরগুলো কোনটা সেটা তো মেলাতে হবে। তার জন্য তুমি দেখো চ্যালেঞ্জ অ্যান্সার কি রয়েছে, এই ক্লিক টু চ্যালেঞ্জ অ্যান্সার কিতে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার কাছে কি চলে আসবে, ক্লিক টু চ্যালেঞ্জ অ্যান্সার কিতে তুমি যদি ক্লিক করো তাহলেই তোমার কাছে কিন্তু বিষয়টা চলে আসবে। জাস্ট আ মিনিট, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ডটা দিচ্ছে, যে জিনিসটা দিয়ে আমি তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে। ওকে, তো তোমরা তাহলে কি করছিলে, তোমাদেরকে যেটা বললাম যে তোমরা তাহলে 80 জিওগ্রাফি যেটা রয়েছে সেটা ক্লিক করলে তোমরা তোমাদের যে প্রফেশনাল অ্যান্সার কি সেটাকে তোমরা যেমন ভাবে পেয়ে যাচ্ছ, মানে তোমরা যে রেসপন্স করেছো সেটা যেমন পেয়ে যাচ্ছ, ঠিক তেমনি ভাবে তোমরা যদি একটুখানি নিচের দিকে নামো তাহলে ক্লিক টু ভিউ চ্যালেঞ্জ অ্যান্সার কি এই জায়গাটায় যদি তুমি ক্লিক করো, এই জায়গাটায় যদি তুমি ক্লিক করো তাহলেই তোমার কাছে কিন্তু চলে আসছে এই যে ফাইনাল অ্যান্সার কি, যেটা মানে যেটা অ্যাকচুয়ালি যেখানে কারেক্ট অ্যান্সার কোনটা সেটা কিন্তু বলে দেওয়া আছে। এবার এই কারেক্ট অ্যান্সার কোনটা সেটার সাথে অ্যাকচুয়ালি তুমি যে রেসপন্স করেছো সেটা তুমি মেলাবে কি করে সেটা এবার ভালো করে দেখে নাও। ধরো তোমার কাছে এইটা হচ্ছে তোমার মেন রেসপন্স শিট, ঠিক আছে। এইবার দেখো ভালো করে দেখো, এখানে প্রথম কোশ্চেনটা বলেছে কি, ফার্স্ট কোশ্চেন বলেছে 481804930, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেন আইডি, ভালো করে দেখো কোশ্চেন আইডিটা ভালো করে মেলাবে সবাই। কি বলছে, 481804930, ঠিক আছে। এইবার তুমি তাহলে লাস্টে আছে 930, তাহলে তুমি এটা এবার এখানে চলে আসো, তুমি এবার তোমার যে এই যে অ্যান্সার কি সেখানে চলে আসো। এখানে দেখো 930 কোশ্চেন আইডি 930 কোথায় রয়েছে, এখানে কোশ্চেন আইডি কি ছিল, কোশ্চেন আইডি ছিল হচ্ছে 930, তাই তো 930 ছিল কোশ্চেন আইডি, কোশ্চেন আইডি 930। তাহলে এখানে তুমি 930 কোথায় আছে দেখো, এই যে 930 তুমি পেয়ে গেছো, এইটা হচ্ছে এই যে 930, তাহলে এইটা হচ্ছে তোমার 930 হচ্ছে যে কোশ্চেনটা আমি ওখানে দেখালাম সেই কোশ্চেনটা হচ্ছে এইটা। এবার এখানে কারেক্ট অপশন কত বলেছে 619, কারেক্ট অপশন কত রয়েছে লাস্টে দেখো 619 হচ্ছে কারেক্ট অপশন। এখানে ABCD লেখা থাকবে না, কি লেখা থাকবে 619 মানে কারেক্ট অপশনের আইডিটা লেখা থাকবে, তাহলে 619 হচ্ছে কারেক্ট অপশন আইডি। তাহলে তোমাকে এবার ওখানে গিয়ে খুঁজতে হবে 619 কোথায় রয়েছে দেখে নাও 619, তাহলে 619 হচ্ছে এইটা হচ্ছে 619, তার মানে সি অপশন 619 সি অপশন। তার মানে আর তুমি যে স্টুডেন্ট সেও অপশন করেছে কি চুজ অ্যান অপশন 3, তার মানে সেও চুজ করেছে 3, তুমিও চুজ করেছো 3, মানে ফাইনাল অ্যান্সার কি তো দিয়েছে 3, তার মানে এইটা হলো ঠিক অপশন, সেই জন্য এটা কি হয়ে গেল +2, এটা হয়ে গেল +2,
ঠিক আছে, চলো আরো একটা মিলিয়ে তোমাদের দেখিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে তোমাদের। আরো একটা মিলিয়ে তোমাদের দেখিয়ে দিই। ধরো নেক্সট কোশ্চেন হচ্ছে কি, নেক্সট কোশ্চেন হচ্ছে 4926। নেক্সট কোশ্চেন হচ্ছে 4926 যেটা নেক্সট কোশ্চেন রয়েছে 4926 লাস্টে। তো 4926 এর মধ্যে যদি তুমি দেখো 4926 কোশ্চেন আইডি, এবার এখানে আমরা চলে যাই। 4926 এর মধ্যে কি বলছে, 4926 এই দেখো প্রথমেই রয়েছে 4926 এ কি বলছে, কারেক্ট অপশন 603 কারেক্ট অপশন বলছে 603। তাহলে 603 যদি আমরা দেখি 603 কোথায় রয়েছে, এই যে 603 মানে সি অপশন 603, তার মানে এটা রাইট অপশন কি সি। এনটিএ বলেছে রাইট অপশন কি সি, কিন্তু স্টুডেন্ট কোনটা অপশন করেছে, চুজেন অপশন 1 এক নম্বরটা চুজ করেছে। তার মানে কি এটা কি হয়ে গেল, ঠিক না ভুল, এটা ভুল হয়ে গেল, তার মানে এটা 0 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমাকে আরো একটা মিলিয়ে তোমাকে দেখিয়ে দিই যাতে তোমার সুবিধা হয়। আরো একটা মিলিয়ে তোমাদের দেখিয়ে দিই, দেখো ভালো করে দেখে নাও, আরো একটা মিলিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে, এখানে কোশ্চেন আইডি বলেছে 4928, এখানে কোশ্চেন আইডি কি বলেছে 4928। এবার তুমি ওখানে চলে যাও 4928, এবার তুমি এখানে চলে যাও 4928 কোথায়, 4928 দেখো 4928, আর এখানে রয়েছে কত 3609, কত রয়েছে 3609। তাহলে রাইট অপশন কোশ্চেন আইডি 4928, কারেক্ট অপশন 3609। তাহলে এবার তুমি কি করে মেলাবে এটা 3609, তাহলে এখানে দেখো 3609 4928 এ 3609 মানে এক নম্বরটা কারেক্ট বলছে, কিন্তু স্টুডেন্ট করেছে কোনটা, 3 নম্বরটাকে কারেক্ট করেছে, 3 নম্বরটাকে স্টুডেন্ট কি করেছে, কারেক্ট করেছে। তাহলে এটাও কি হলো, ভুল হয়ে গেলে 0+ চলে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেছো যে কিভাবে তোমাদের মেলাতে হবে। এইভাবে টোটাল 1 থেকে 150 খানা কোশ্চেন টোটাল আছে, টোটাল পিডিএফ এ 1 থেকে 150টা কোশ্চেন তোমরা দেখতে পাবে। এই প্রত্যেকটা কোশ্চেন তোমাকে মেলাতে হবে, প্রত্যেকটা কোশ্চেন তোমাকে মেলাতে হবে, এরকম কোশ্চেন আইডি ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন তোমাকে মেলাতে হবে, এবং মিলিয়ে তোমাকে কি করতে হবে, ফাইনালি দেখতে হবে যে কতগুলো প্রশ্ন তোমার রাইট হচ্ছে, সেইটাকে তুমি ইনটু 2 দিয়ে গুণ করে দিলেই তোমার টোটাল মার্কস চলে আসবে। যদি তোমার দেখা যায় 90টা কোশ্চেন রাইট হচ্ছে, তাহলে 90 ইনটু 2 মানে হচ্ছে 180 তোমার স্কোর হচ্ছে। ঠিক আছে, যদি দেখা যায় যে তোমার 100টা কোশ্চেন রাইট হচ্ছে, তাহলে 100 ইনটু 2 200 নম্বর মার্কস তুমি পাচ্ছ আউট অফ 300। আর 150-র মধ্যে কতগুলো কোশ্চেন রাইট হচ্ছে, 200টা কোশ্চেন রাইট হচ্ছে। তো এইভাবে দেখতে হয়। দেখো আরো একটা তোমাদের দেখিয়ে দিই সুবিধার জন্য, আরো একটা তোমাদের দেখিয়ে দিই। এখানে কি রয়েছে 4946 চলো 4946 একটা মিলিয়ে দেখা যাক। 4946 কোথায় গেল 4946, আচ্ছা একটু নিচে নামতে হবে। 4946 এই যে এখানে রয়েছে 4946, দেখে নাও 4946, আর এখান থেকে কারেক্ট অপশন কত আসছে 3681, কত আসছে 3681, তাহলে 3681 বলছে কারেক্ট অপশন। তাহলে 3681 কোথায় আছে দেখে নাও, 3681 হচ্ছে 1 নম্বরে রয়েছে, আর চুজেন অপশন করেছে 2, তার মানে কি মিললো না, তাহলে এটাও কিন্তু 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে তোমাকে মেলাতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। এবার দেখে নাও চ্যালেঞ্জ অ্যান্সার কি করে চ্যালেঞ্জ করতে হয়। যদি তুমি এখানে ধরো ঢুকলে, এটা হচ্ছে তোমার যে কারেক্ট অ্যান্সার কি যেটা দিয়েছে। এইবার ধরো তোমার যে ফার্স্ট অপশন রয়েছে 4926, ঠিক আছে, তাহলে এখানে রয়েছে তোমার কি 4926, এখানে কি রয়েছে 4926 এর কারেক্ট অপশন রয়েছে 603 মানে কোনটা বলছে, এনটিএ বলছে যে সি অপশন রাইট, কিন্তু ধরো তোমার মনে হচ্ছে না সি অপশন রাইট নয়, আমার মনে হচ্ছে এটা এ অপশন রাইট হবে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই এ অপশনে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, এই অপশনে সিলেক্ট করতে হবে। এবার সিলেক্ট করার পর এবার যেগুলো তুমি চ্যালেঞ্জ করবে, করার পর তোমাকে কি করতে হবে, একদম নিচে চলে যাবে, একদম নিচে গিয়ে সেভ ইওর ক্লেমে ক্লিক করতে হবে। সেভ ইওর ক্লেমে ক্লিক করার পর তোমাকে কি করতে হবে, তোমার যে ডকুমেন্ট যেটার বেসিসে তুমি চ্যালেঞ্জ করতে চাইছো সেই প্রুফটা আপলোড করতে হবে। পেমেন্ট করে দিলেই তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তুমি তোমার যে অ্যান্সার কি চ্যালেঞ্জ সেটা কিন্তু তুমি করতে পারবে। তো ফাইনালি তোমাদের আমি বলে দিলাম যে কিভাবে তোমরা অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে পারো, কিভাবে কি করতে পারো সবটা বলে দিলাম। এখন তোমাদের মেন জিনিসটা যেটা মনে রাখতে হবে, এই অ্যান্সার কি চ্যালেঞ্জটা কিন্তু অ্যান্সার কি যে চ্যালেঞ্জ, অ্যান্সার কি যেটা রয়েছে, অ্যান্সার কি যেটা রয়েছে এটা তোমার রয়েছে কিন্তু 16 থেকে 18ই আগস্ট, 16 থেকে 18ই আগস্ট অবধি চলছে।
তো এর মধ্যেই তোমাকে কিন্তু সমস্ত কিছু মিলিয়ে তোমাকে দেখে নিতে হবে, এরপর কিন্তু আর তুমি পাবে না। আর মনে করে রেসপন্স শিট যে পিডিএফটা আমি তোমাদের বললাম, এটা কিন্তু অবশ্যই করে তোমরা ডাউনলোড করে রাখবে, না হলে কিন্তু তুমি 18 তারিখের পর আর এটা ডাউনলোড করতে পারবে না। তুমি যে পরীক্ষা দিয়েছো, তোমার যে অ্যান্সার রেসপন্স শিটটা, সেটা অবশ্যই করে তুমি কিন্তু ডাউনলোড করে তোমার কাছে রেখে দেবে মনে করে, ঠিক আছে? না হলে কিন্তু তুমি পরবর্তীকালে আর এটাকে ডাউনলোড করতে পারবে না। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমাদের যদি মনে হয় কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, যার জন্য 8583890659 এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। কি করবে? নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ে দেবো। এবং তার সাথে সাথে তোমার কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই করে গাইড করে দেবো, ঠিক আছে? এবং এক্ষেত্রে তোমাদের কোন সাবজেক্টের কাট অফ দরকার, তোমরা সেটা কমেন্ট সেকশনে লেখো, আমি সেটার সেই সাবজেক্টেরই কাট অফ করে দেবো। তোমার যে সাবজেক্টেরই মনে হচ্ছে সব থেকে বেশি ডিমান্ড আসবে, সেই সাবজেক্টের কাট অফ এবং কোশ্চেন পেপার অ্যানালিসিস আমি এই চ্যানেলেই তোমাদের করে দেবো। এবং তার সাথে সাথে এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, সেই ফর্মটাকে অবশ্যই করে তোমরা কি করবে, সেই ফর্মটাকে অবশ্যই করে তোমরা ফিল আপ করে সাবমিট করে দেবে। এই ফর্মটা ফিল আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফর্মটা যদি তুমি ফিল আপ করে দাও, তাহলে কি হবে, তোমার কিন্তু একটা ভালো মানে কানেকশন তৈরি হবে, এবং কোনো রকম কোনো আপডেট হলে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে ডাইরেক্টলি তোমরা ইনফর্ম কিন্তু পেয়ে যাবে। সেই জন্য গুগল ফর্মটাকে অবশ্যই সাবমিট করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সেই পাবে। এবং তার সাথে সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে 8583890659, এই নাম্বারে নেট সেট লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কাট অফ ভিডিও আসবে, তোমরা কোন সাবজেক্টে কাট অফ দেখতে চাও অবশ্যই জানাবে, কোশ্চেন পেপার অ্যানালিসিসেরও আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।